প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প ভ্যান চালক। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প ভ্যান চালক। এই 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 ভ্যান, এদিকে আয়। ফুলতলা বাস স্ট্যান্ডের এক পাশে দাঁড়িয়ে কেতাদুরস্ত পোশাক পরা 40 ঊর্ধ্ব একটি লোক হাইওয়ের মসৃণ পথে ধীর গতিতে চালিয়ে যাওয়া একজন ভ্যান চালককে উচ্চস্বরে বিরক্তিভরে ডাকল। ইতোপূর্বে দু একজনকে ডেকেছে, কিন্তু তার ডাকে সাড়া দিয়ে কেউ আসেনি। কেন আসেনি তা বুঝতে পারেনি। কেউ ভ্যানের হ্যান্ডেলটি ঘুরিয়ে তার দিকে ঈষৎ এগিয়ে এসে আবার হ্যান্ডেলটি অন্য দিকে ঘুরিয়ে নিয়ে চলে গেছে। আবার কেউ চোখ দুটি ঘুরিয়ে আর চোখে তাকিয়ে দেখে চলে গেছে। লোকটি বুঝতে পারে না কেন ভ্যান চালকেরা তাকে এড়িয়ে যাচ্ছে। পায়ের কাছে ডানে বামে মাত্র 2টি ব্যাগ, বোঝাও তো বেশি নয়, তাহলে কেন এত তাকে পেরেশানের মধ্যে পড়তে হচ্ছে? বরিশাল থেকে এসেছে, সেখানে চাকরি করে। মাত্র 2টি দিন ছুটি নিয়ে এসেছে। বাড়িতে থাকতে পারবে মাত্র 1 দিন, আর 1 দিন তো পথে পথেই চলে যাবে। তাই সে দ্রুত বাড়ি যাবার তাগিদ অনুভব করল। লোকটির ডাকে এবার ওই ধীরে চালিয়ে যাওয়া ভ্যান চালকটি ধীরে ধীরে লোকটির কাছে এসে দাঁড়ালো। ভ্যান চালকটিরও বয়স 40 ঊর্ধ্ব বলে মনে হলো। চুলে পাক ধরেছে। ভ্যান চালকটি বলল, আমারে ডাকতেছেন সাহেব? লোকটি কর্কশ স্বরে বলল, এতক্ষণ পরে তোর মনে হলো আমি ডাকছি? ভ্যান চালকটি লোকটিকে আপাদমস্তক নিরীক্ষণ করে মোলায়েম স্বরে বলল, সাহেব, আমি তো ভ্যান না। তা আপনি কনে যাবেন? সিকিরহাট যাব। যাবি? যাব সাহেব, যাব। আপনাকে নিয়ে যাওয়ার জন্যই তো ভ্যান চালাচ্ছি। লোকটি একটু মুচকি হাসার চেষ্টা করে বলল, তা যা বলেছিস, খুব ভেড়ে বলেছিস তো। নে, ব্যাগ দুটো তোর ভ্যানে তোল। মৃদু আপত্তির স্বরে ভ্যান চালকটি বলল, কেন সাহেব, আপনি কি অসুস্থ বোধ করতেছেন? অসুস্থ হলে তো তুলতেই হয়। লোকটি গম্ভীর হয়ে বলল, কেন, অসুস্থ না হলে তুলবি নে? ভ্যান চালকটি একই রকম কোমল স্বরে বলল, না সাহেব, তুলব না তা তো বলিনি। আমি জানতে চাইছি আপনি অসুস্থ কিনা। কারণ এসব জায়গায় যাত্রীরা নিজেকে কাজ নিজেরাই করে থাকে। তাই ভ্যান চালককে তার কথা শেষ করতে না দিয়ে লোকটি বলল, নে নে, তোর আর গৌরচন্দ্রিকা করতে হবে না, ব্যাগ দুটো তুলে নে। ভ্যান চালকটি আর কোনো কথা না বাড়িয়ে ব্যাগ দুটো ভ্যানের উপর তুলে নিয়ে বলল, সাহেব, আপনি উঠে বসেন। লোকটি ভ্যানে উঠে বসতেই ভ্যান চালক ক্রিং ক্রিং বেল বাজিয়ে ভ্যানটি সিকিরহাট অভিমুখে ছেড়ে দিল। ভ্যান চালাতে চালাতে বিনম্র হাসি হেসে সে শান্ত কণ্ঠে শোধালো, সাহেব, যদি কিছু মনে না করেন, তাহলে আমি কি আপনারে একটা প্রশ্ন করতে পারি? এবার বোধ হয় লোকটির কিছুটা বিরক্তি কেটে গেছে। সে বলল, বল, কি বলবি বল। সাহেব, আপনি কি করেন? চাকরি করি। ছুটিতে কি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ। আপনার আব্বা কি বেঁচে আছে? তোর এত কথায় কাজ কি? না না, ওই একটু কৌতূহল সাহেব, ওই একটু কৌতূহল। শোন, এত কৌতূহল ভালো না। ভ্যান চালকটি এবার দাঁত বের করে হাসল।
না সাহেব, আমি আপনার বাড়ি খাতি যাব না নে। আমরা গরিব মানুষ, চাকরি বাকরি করে বাড়ি করেছেন। এত বড় বাড়িতে কি আমাদের মতো ছোট মানুষ জাতি পারে? না না স্যার, আমি যাব না নে। তয় স্যার, আমি মানুষের উন্নতি দেখলে অপছন্দ করি না, বরং আমার ভালো লাগে। লোকটি বিস্মিত চোখে ভ্যান চালকের মুখের দিকে তাকায়। বলে কি লোকটি? সে দেখেছে মানুষ খুব ঈর্ষাকাতর। একজন আরেকজনের উন্নতি দেখতে পারে না, বরং ঈর্ষাকাতর ব্যক্তিরা এগিয়ে যাওয়া মানুষদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। ঈর্ষাকাতর হয়ে কিভাবে তাকে পেছন থেকে টেনে ধরে রাখা যায় সেই চেষ্টাই করে। এই ভ্যান চালকের মনটি এত ভালো, এত উদার। লোকটির মন একটু নরম হয়ে আসে। তবুও তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুই তো দেখছি মহৎ মানুষ। তুই সামান্য ভ্যান চালক হয়ে এত মহৎ হলি কি করে? যারা মহৎ হয় তাদের কিছুই থাকে না রে। ভ্যান চালিয়ে ক টাকায় আর রোজগার হয় তোর? ভ্যান চালক পূর্বের মতো শান্ত কণ্ঠে বলল, স্যার, আমি কোনো কাজকে ছোট মনে করি না। সব কাজই সমান। মানুষ তার যোগ্যতা, দক্ষতা অনুসারে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। তাহলে কোনো কাজ ছোট আর কোনো কাজ বড়, তা হয় কি করে? লোকটি ঈষৎ শব্দ করে হাসল। বুঝলাম, তুই তো বেশ জ্ঞান রাখিস। তা বলতো, তুই এই সামান্য কাজ করে জীবনে কি করেছিস? এমন সময় ওরা সিকিরহাটে এসে পৌঁছালো। লোকটি ভ্যান থেকে নেমে দাঁড়ালো। ভ্যান চালকটি বলল, শুনতে চান স্যার আমার কথা? আমি ভ্যান চালায়ে 5 বিঘে জমি কিনেছি, একতলা বাড়ি করেছি, 5 বিঘে জমির ঘের করেছি। মাছের চাষ করে আমার যা আয় হয় তাতে আমার চলে যায়ও বাড়তি থাকে। বসে থাকতেই পারিনি, তাই আমার ব্যবসার কাজের ফাঁকে ফাঁকে ভ্যান চালাই। কথাগুলো বিস্মিত হয়ে লোকটি শুনছিল আর মনে মনে ভাবছিল, সে জীবনে কি করেছে চাকরি করে? বাবার রেখে যাওয়া 5 শতক জমির উপর টিনের চালের হাফ বিল্ডিংয়ের বাড়ি ছাড়া তো সে আর কিছুই করতে পারিনি। বাইরে যত তার ঠাটবাট, ভিতরে শূন্যস্থান। একটা দীর্ঘশ্বাস ফেলল। লোকটি ভাড়া মিটিয়ে দিয়ে ব্যাগ দুটো দুহাতে ঝুলিয়ে নিয়ে পন করে ফেরিঘাটের দিকে যেতে শুরু করলো। ভ্যান চালকটি পেছন থেকে মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করল, স্যার, আপনি আমারটা শুনলেন, কিন্তু আপনি চাকরি করে জীবনে কতটা উন্নতি করেছেন তা তো কয়ে গেলেন না। লোকটি এ কথার কোনো উত্তর না দিয়ে ফেরিঘাট অভিমুখে হেঁটেই চলল।